হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো সবাই। আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা। আর আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি। আর আমি চলে এসেছি সন্ধ্যেবেলায় ডালিয়া করতে। সন্ধ্যেবেলা ঠিক নয়, এখন কিন্তু মোটামুটি 8টা বাজে। আর রাতের আমাদের আজকে ডালিয়া হবে। তো ডালিয়াটা ছিল, কয়েকদিন ধরে ভাবছিলাম যে ডালিয়া করব বাট করা হয়নি। তো আজকে আমি ডালিয়াটা করছি। আর কিছু দেবো না ডালিয়াতে, সামান্য আলু আর ফুলকপি দেবো। আর গাজর ফাজর কিছুই দেবো না। তো অনেক অনেক সবজি দেয়, বাট আমি কিছু দেবো না। আর ঘি তো অবশ্যই দেবো। ঘি যদি ডালিয়াতে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো চলো দেখো, আমি কিন্তু আগে মুগ আর এখানে মুগ ডাল আর ডালিয়াটা ভেজে নিচ্ছি। তো ভেজে আমি এটাকে তুলে নেব। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার দেখো, আমি নামিয়ে নিলাম। এবার নামানোর পরে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে গোটা জিরে ফোড়ন দিলাম। আর একটা শুকনো লঙ্কাও আমি ফোড়ন দিয়ে দেবো। আর জিরেটা দিচ্ছি তার কারণ টেস্টটা দারুণ হবে জিরেটা দিলে। তো জিরেটা আমি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি কিন্তু সবজি দিয়ে দেবো। সবজি বলতে ওই ফুলকপি দেবো আর আলু দেবো। তো দেখো, জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু ভাজা হয়ে এসছে। তো এবার এক এক করে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, তো আলু কিন্তু আমি বেশি দিইনি। আর কড়াইতে বানাচ্ছি, ওই জন্য অল্পই বানাবো। তো আমরা 4 জন আছি, তো 4 জনের ভালো মতনই হয়ে যাবে কড়াইটাতে। তো খুব ছোট নয় কিন্তু কড়াইটা। তো তোমরা জানি না কেমন ক্যামেরাতে বোঝা যাচ্ছে, বাট খুব একটা কিন্তু ছোট নয় কড়াইটা। তো দেখো, আমি কিন্তু সবজিগুলো এখানে দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। তো ভাজার পরে আমি টমেটো কুচি দেবো। দেখো, টমেটো কুচি, তারপর আদাও দিয়েছি। আর এটা কিন্তু নিরামিষ করছি আমি। আর শুধু আদা দিয়েছি ওর মধ্যে। আমি কিন্তু কোনো রকম রসুন দিইনি, পেঁয়াজও আমি দেবো না। তো চলো, আমি এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি মশলা দেবো, জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো। তো আমি কিন্তু আগে টমেটো আর ইয়েটা দিয়ে দিয়েছিলাম, দেখতে পেলে আদাটা। আর এখন দেখো, হলুদ আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, হলুদ দিলাম, নুনও দেবো। তারপরে জিরে গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু দেখতে থাকো কন্টিনিউ। দেখো, আমি কিন্তু নুন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তো সব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি আমি। এবার সামান্য একটু জল দেবো, নয়তো কড়াই লেগে যাবে। যেহেতু মশলা দিয়েছি, তো সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে আমি কিন্তু ডালিয়াটা ওর মধ্যে দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ডালিয়া আর মুগ ডাল। দেখো, আমি এখন রান্না করছি। আর আমার মেয়ে কিন্তু ওর ঠাম্মির সাথে খেলা করছে। দেখো, কষানো কিন্তু হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এরপর আমি এখানে ডাল আর ডালিয়াটাও দিয়ে দিলাম। তো গাইজ, আমি কিন্তু ফার্স্ট টাইম ডালিয়াটা বানালাম, একদম প্রথমবার। তো জীবনে ফার্স্ট টাইম ডালিয়া বানাচ্ছি, ভাবতে পারছো? তো বিয়ে আমার হয়ে গেছে 3 বছর। দেখো, আমি কিন্তু এবার জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা একটু বেশি দিতে হবে, কেননা ডালিয়াগুলো সেদ্ধ হবে। আর ফুলকপি আলু সেটাও কিন্তু সিদ্ধ হবে। বাট ফুলকপি আলু একটু মানে কষানোর সময় কিন্তু একটু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিলো। তো তাও আমি দেখো, জলটা কিন্তু আমাকে অনেকটা দিতেই হবে, নয়তো ভালোভাবে ওটা সেদ্ধ হবে না। আর যদি কাঁচা কাঁচা থাকে, খেতে কেমন লাগবে বলো বন্ধুরা? তো ফার্স্ট টাইম আমি এটা বানিয়েছি। তো আমি নিজেও জানি না যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তবে কালারটা দেখে কিন্তু মা বলল যে কালার দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। তো যাই হোক, ওটা একদিকে হচ্ছে, আমি কিন্তু এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি, যেগুলো কেটেছিলাম। দেখো, আর এখানে মাম্মা মোর ঠাম্মির সাথে কিন্তু খেলা করছে, দেখতে পাচ্ছ? টিভি দেখছে ওরা। আর মাম্মাম কিন্তু খুব খুশি। তো বন্ধুরা, ভিডিও কিন্তু ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, প্লিজ বন্ধুরা। তো তোমরা অনেকে ভিডিও দেখো বাট লাইক করো না, তো সেটা কিন্তু ভালো লাগে না বন্ধুরা। প্লিজ লাইক দিয়ে দিও। আর চ্যানেলটাকেও আমার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। তো এখন বাই বাই নয়, সরি বন্ধুরা, এখন আরও একটু ভিডিও আছে, দেখো। তো দেখো, আমি কিন্তু আবার মামামের সাথে খেলতে খেলতে আমি চলে এসেছি এখানে। আর এটা কিন্তু আর একটু আমি জল দেবো। আমি ওটাকে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো আর একটু জল দিয়ে আমি ওটাকে, কেননা ডালিয়াটা আমি হাত দিয়ে দেখলাম ওটা কিন্তু আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে। আর দেখো, আর একটু জল দিয়ে আমি কিন্তু আবার মামামের সাথে খেলা করতে চলে যাব। তো এটা ততক্ষণ ফুটুক। তো আমি এখন যাই দেখো মামামের কাছে। আর মামাম এখানে খেলা করছে।
তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর দেখো মাম্মাম ওর ঠাম্মির সাথে খেলা করছে, আর ঘরে কিন্তু এখন কেউ নেই, ওর ঠাম্মি আর আমি ছাড়া। তো আমরা একটা ব্যাপার নিয়ে হাসাহাসি করছিলাম বন্ধুরা, তো যাই হোক সেটা বলা যাবে না। এখন তো ব্যক্তিগত বন্ধুরা, প্রচণ্ড হাসি পাচ্ছিল আমার, তো ওই জন্য আমি ওটা মিউট করে দিয়েছিলাম। তো গাইজ, ডালিয়াটা কিন্তু হয়ে এসছে। তো আমরা এবার ডালিয়াটা গরম গরম, আমরা এখন না, আমরা 9টার দিকে খাবো, 9টা না, ঠিক 9:30টার দিকে। তো আমার মামামের দাদান আসবে, দাদান আগে খাবে, তারপরে আমরা খাবো। আর একটা ব্যাপার নিয়ে এত হাসাহাসি হচ্ছিল যে কি বলবো, দেখতেই পাচ্ছ আমার শাশুড়িকে কি পরিমাণে হাসছে, প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিও কিন্তু আর বেশি বড় নয়। তো চলো, ভিডিও ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো ভালো থেকো, টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই, লাভ ইউ অল।